নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির 2025 মে মাস থেকে 2026 নভেম্বর মাস পর্যন্ত, এই যে দীর্ঘ 1.5 বছর বা 18 মাস, এই সময়টি তুলা রাশির জন্যে কেমন কাটতে চলেছে। এবং আপনারা জানেন যে এই সময় পিরিয়ডটিতে রাহু এবং কেতু গ্রহটি তারা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির পঞ্চম ভাব থেকে রাহুর গোচর চলবে এবং তার একাদশ ভাব থেকে কেতুর গোচর চলবে এবং এটি 18ই মে থেকে শুরু হবে, কম বেশি নভেম্বরের 23 তারিখ পর্যন্ত 2026। এই যে দীর্ঘ 18 মাস এই সময়টি কিন্তু চলবে এবং এই যে দীর্ঘ সময় তুলার জীবনে কি ধরনের ইতিবাচক পরিবর্তন বা উন্নতি বা খারাপ ভালো মিশিয়ে সময়টা থাকবে, এটা নিয়ে বিস্তারিত যেহেতু আলোচনা করব। দেখুন, তুলা রাশির অধিপতি গ্রহ অর্থাৎ তুলা রাশির যিনি মালিক তিনি শুক্র, আর এই শুক্র গ্রহটি রাহু এবং কেতু এই দুটি গ্রহের কিন্তু সম্মিশ্রণে তৈরি। অর্থাৎ দুটি গ্রহের যেই গুণাবলী, রাহুর যে গুণ বা কেতুর যেই গুণ, এই দুটি গ্রহের যে কারকতা, সেই দুটি কারকতা মিলিয়ে কিন্তু শুক্রের কারকতা বা শুক্রের গুণটা তৈরি হয়। তাই এই রাহু এবং কেতু তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভাইটাল প্ল্যানেট। শুক্র গ্রহটি সাধারণত আমাদের সুখ, আমাদের লাক্সারি, আমাদের ফ্যাশন, আমাদের কমিউনিকেশন, আমাদের জীবনে অর্থনৈতিক বা ভৌতিক সুখ, এটা শুক্র যেমন দেখে। রাহুর মধ্যেও এই ক্ষমতাগুলো থাকে, কেতুর মধ্যেও এই ক্ষমতাগুলো থাকে এবং দুজনের মধ্যে ভিন্ন ভিন্ন টাইপের থাকে। তাই এই দুটি গ্রহের মিশ্রণে কিন্তু শুক্রের যেহেতু গুণ তৈরি। আসুন, এই যে টানা 18 মাস, 18ই মে থেকে সময়টা কেমন কাটবে তুলার বিস্তারিত আলোচনা করব। দেখুন, তুলার ক্ষেত্রে তুলার পঞ্চম ভাবে রাহুর যে প্রবেশ, সেই প্রবেশ ঘটার সাথে সাথে দেখা যাবে যে তুলার ভাগ্যভাব অর্থাৎ নবম ভাবে বৃহস্পতিও এসে অবস্থান করবে। এই দেবগুরু বৃহস্পতি তুলার ভাগ্যভাবে অবস্থান করে সেখান থেকে তার প্রথম যে দৃষ্টি সেটি পড়বে তুলা রাশির ওপরে এবং তার সাথে সাথে তার আরেকটি দৃষ্টি পড়বে তুলার থার্ড হাউস এবং তুলার পঞ্চম ভাবে। উভয়ভাবে কেতু রাহুরও দৃষ্টি কিন্তু তুলার নবম এবং পঞ্চমের মধ্যে দিয়ে থাকবে। সবার প্রথমে পঞ্চম ভাব, যেই ভাবটিতে রাহুর অবস্থান, সেই ভাবটি আমাদের জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব। পঞ্চম ভাব থেকে আমরা আমাদের বুদ্ধি, আমাদের মেধা, আমাদের ক্রিয়েটিভিটিকে আমরা যেমন দেখি, আমাদের যে কোনো কাজের প্রকাশ, আমাদের অর্থ উপার্জন করার টেকনিক বা টেকনিক্যাল বিষয়টাকে আমরা যেমন পঞ্চম থেকে দেখছি, পঞ্চম ভাব থেকে আমরা আমাদের সন্তান, আমাদের ফায়ার এডুকেশন, আমাদের প্রেম ভালোবাসা এবং পঞ্চম ভাব থেকে কিন্তু আমাদের কিন্তু যেটাকে বলা হয় যে প্রেজেন্টেশন বা আমাদের বুদ্ধি, এই জায়গাটাও আমরা দেখছি। এরকম একটি গুরুত্বপূর্ণ ভাবে রাহুর অবস্থান। রাহু পঞ্চম ভাবে কিন্তু সাধারণত মিশ্র ফল প্রদান করে। রাহু নিজেও অত্যন্ত বুদ্ধিমান গ্রহ বলা যেতে পারে। অত্যন্ত রাহুর মধ্যে কিন্তু ইন্টেলিজেন্সি কাজ করে। রাহু অত্যন্ত ফাস্ট কিন্তু রিয়াক্ট করার একটি গ্রহ, অর্থাৎ যে কোনো বিষয় খুব ফাস্ট, খুব জলদি, খুব তাড়াহুড়ো ব্যাপারটা রাহুর মধ্যে থাকে। তবে রাহু যেহেতু দ্রুত এবং একটি চালাক গ্রহ, তাই পঞ্চম ভাবে তুলা রাশি রাহুর প্রবেশের সাথে সাথে তুলা রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু একটা বুদ্ধির ঝলকানি দেখতে পাওয়া যাবে। তুলা রাশির মধ্যে একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, তুলার কিন্তু প্রেজেন্টেশন, তুলার প্রকাশ, তুলার কথাবার্তা, তুলার ব্যবহারের মধ্যে একটা চালাকি, একটা বুদ্ধিমত্তা, একটা কিন্তু
আপডেট বিষয়ে কাজ করবে। রাহু কিন্তু বর্তমান যে জেনারেশন বা বর্তমান যে যুগ, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, বিনোদনের যুগ, এই যে সোশ্যাল মিডিয়া বা বর্তমান যে যুগের সাথে কিন্তু তাল মিলিয়ে চলার যে মানসিকতা, সেটা কিন্তু তুলা রাশির ব্যক্তিদের মধ্যে খুব ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে তুলার ব্যক্তিদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যাবে, এদের যে কোনো কাজের প্রকাশ, যে কোনো টেকনিক্যাল বিষয়ের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বুদ্ধিমত্তা দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে তুলার যারা ক্রিয়েটিভিটি জগতে আছেন, যারা অভিনয় জগতে ইন্টারেস্ট রাখেন, অভিনয় করতে চাইছেন বা অভিনয় জগতে আসতে চাইছেন বা অভিনয় জগতে আছেন, যা তাদের জন্য কিন্তু একটা বেটার সুযোগ, বেটার কিন্তু একটা নেম ফ্রেম করে দেওয়ার মতো একটা যুগ আসছে। তার সাথে সাথে যারা ক্রিয়েটিভিটি জগৎ, যারা খেলাধুলো, যারা মোটামুটি যারা বলতে গেলে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তাদের জন্যও কিন্তু একটা ভালো সময় আসছে। যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, সেক্ষেত্রে যারা ইউটিউবে কাজ করছেন, যারা ইনস্টাগ্রামে কাজ করছেন, যারা ফেসবুকে কাজ করছেন এবং বিভিন্ন সাইডে যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইডে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু নেম ফ্রেম এবং মানি, এই তিন দিকে কিন্তু একটা ডেভেলপ এনে দেওয়ার একটা সুযোগ দেখা যাচ্ছে এই তুলারাশির জাতক জাতিকাদের জন্য। তুলারাশির জাতক বা জাতিকাদের জন্যে আর একটা জিনিস, এরা যারা অনেক তুলারাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু শেয়ার মার্কেট সংক্রান্ত একটা ইন্টারেস্ট জন্মাতে দেখতে পাওয়া যাবে। আর যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত আছেন, অর্থাৎ যারা শেয়ার মার্কেটে সাথে দীর্ঘদিন ধরে আছেন, তাদের জন্য কিন্তু হঠাৎ কিন্তু একটা লাভ দিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাবে এবং শেয়ার মার্কেটে মাঝে মাঝেই লাভের সম্মুখীন হওয়ার কিন্তু একটি প্রবণতা দেখতে পাওয়া যাবে। জীবনে তুলারাশির জীবনে একটা চালাকি বিষয় কাজ করবে। তুলারাশি বুঝতে পারবে যে বর্তমান যুগ বা বর্তমান জেনারেশন যেই টেকনিক বা যেই ভাবে চলছে বা যে মতাদর্শে চলছে, সেই মতাদর্শের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং নিজেকে সেই রকমভাবে পরিচালনা করার কিন্তু একটা ক্ষমতা তুলার মধ্যে তৈরি হচ্ছে। তুলার মধ্যে যারা রাজনীতিতে ইন্টারেস্ট রাখেন, তারা রাজনীতিতে আসার একটা সুযোগ দেখা যাবে। যারা রাজনীতি করেন, তাদের জন্য কিন্তু একটা ভালো চান্স, একটা নেম ফ্রেম, একটা কিন্তু ফেমাস, একটা কিন্তু লিডার, একটা ছোট নেতা থেকে একটি বড় নেতা হওয়ার বা একটি ছোট জায়গা থেকে একটি বড় জায়গায় পদ প্রতিষ্ঠা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে তুলার ক্ষেত্রে। তুলার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে, তুলার যারা হায়ার এডুকেশন করছেন, তারা যদি পড়াশোনা সূত্রে বিদেশের মাটিতে যেতে চাইছেন, বিদেশে সেটেল হতে চাইছেন, বিদেশে চাকরির জন্য যাচ্ছেন, বিদেশে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় সুযোগ দেখা যাবে। এবং যারা শুধু কর্ম বা ব্যবসা করতে বিদেশের মাটিতে যাবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি, একটা সুযোগ কিন্তু অবশ্যই আসবে তুলার ক্ষেত্রে। তুলার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে, তুলার বিশেষ কিছু বিজনেস বা বিশেষ কিছু ব্যবসা ভালো হতে দেখা যাবে। সেই বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজবাজ করেন, যারা যেমন বিভিন্ন রকম আপনার যেই শপ, আপনার যেই আপনি যেই বিজনেসটা করেন, সেটাকে সোশ্যাল মিডিয়াতে আপনি দীর্ঘদিন ধরে প্রমোট করছেন, আপনার নিজে একটা ব্লগ চ্যানেল আছে, সেখানে বিভিন্ন রকম ব্লগের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে বা আপনি আপনার ব্যবসাটাকে ডেভেলপ করার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপের চান্স দেখা যাবে। আপনি আপনার বিজনেসকে যদি আপনি একটু মডিফাই করে যদি আপনি অনলাইনে আনতে চান, যেমন হতে পারে আপনি অনলাইন মার্কেটিংয়ের জগতে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে, যেমন আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, বিভিন্ন রকম যে ই কমার্স সাইট আছে, সেখানে যদি আপনি আপনার বিজনেস করতে চান বা ইন্ডিয়া মার্টে যদি আপনি আপনার বিজনেসকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু ডেভেলপ পাওয়ার একটি কিন্তু চান্স, আপনার বিজনেসের গ্রো হওয়ার বা কমিউনিকেশান বাড়ার একটা কিন্তু সুযোগ তুলার ক্ষেত্রে আসছে। তুলার ক্ষেত্রে যারা প্রমোটিং, যারা কনস্ট্রাকশন, অন্যান্য দিক থেকে যারা বিল্ডার্স, যারা
কিন্তু দেখা যেতে পারে যে ইলেকট্রনিক্স, গ্র্যাজুয়েট এই ধরনের বিজনেস করেন, যারা একটুখানি গ্যাস বা খনিজ দ্রব্যের বিজনেস করছেন। অন্যান্য দিক থেকে তুলা রাশির ক্ষেত্রে যারা বিভিন্ন রকম রেস্টুরেন্ট চালান, বিভিন্ন রকম ফাস্টফুড সেন্টার চালান, তাদের জন্য কিন্তু বিজনেসের একটা ডেভেলপের সুযোগ আছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করে, যারা বিউটি পার্লার চালান, যারা বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কার, যারা যে কোনো কনসালটেন্সি প্রফেশনালের মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু একটা ডেভেলপের চান্স কিন্তু তুলার জীবনে অবশ্যই আসছে। তুলার জীবনে ব্যবসার পরে আরেকটা উন্নতি সেটা দেখতে পাওয়া যাবে, তুলার জীবনে কিন্তু একটা নতুন জীবনসঙ্গিনী আগমনের বার্তা নিয়ে আসছে। তুলার জীবনে একটা নতুন প্রেম আসার সম্ভাবনা অবশ্যই দেখা যাচ্ছে। তুলার জীবনে যেমন নতুন প্রেম আসবে, রাহু নতুন প্রেম নিয়ে আসবে, তুলার বর্তমান যে প্রেম রিলেশনগুলো চলছে সেই প্রেম রিলেশনগুলো কিন্তু আবার বিবাহে কনভার্ট করারও কিন্তু যোগ দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যেতে পারে যে কিছু প্রেম ভালোবাসা, যেটাকে খুব একটা ভালো প্রেম ভালোবাসা নয়, অর্থাৎ যেখানে দুজনের খুব একটা মতের মিল নেই, তবুও একে অপরকে প্রেম ভালোবাসার মধ্যে টিকিয়ে নিয়ে যাচ্ছেন বা চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেই ধরনের প্রেম ভালোবাসা কিন্তু আবার ব্রেকআপও আসতে পারে। কিছু প্রেম ভালোবাসা যেটা বিবাহে কনভার্ট হবে, যেগুলো পজিটিভ। কিছু প্রেম আপনার জীবনে আপনি সিঙ্গেল আছেন, আপনার সবাই ব্রেকআপ হয়েছে, সেখানে আপনার নতুন প্রেম ভালোবাসা আসতে পারে। এবং অন্যান্য দিক থেকে যেই প্রেম রিলেশনগুলো ভালো নয়, চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু ঝামেলা অশান্তি, ব্রেকআপ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আবার আরেকটা জিনিস তুলার ক্ষেত্রে প্রশ্ন থাকবে যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, সে আমার পার্টনার কি ফিরে আসবে? এটা কিন্তু সম্ভাবনা খুব একটা দেখতে পাওয়া যাবে না। নতুন প্রেম আসবে, নতুন জীবনসঙ্গিনী আসার চান্স আছে, কিন্তু পুরনো প্রেমিক বা পুরনো প্রেমিকা ফিরে আসার চান্স কিন্তু খুব একটা দেখতে পাওয়া যাবে না। যদিও ফিরে আনেন, সেই প্রেম কিন্তু টেকানো খুব দায় হয়ে যাবে। এবং তুলা রাশির অবশ্যই বিবাহযোগ তৈরি হচ্ছে, দেখে শুনে বিবাহ, প্রেম বিবাহ, উভয় দিক থেকে বিবাহযোগ তৈরি হচ্ছে, সেকেন্ড ম্যারেজ যোগ তৈরি হচ্ছে। তুলার ম্যারেজ লাইফ সমস্যা যেহেতু কাটবে। এবার অন্যান্য দিক থেকে 18 মাস তুলার যারা আপনাদের সন্তানদের ক্ষেত্রে, আপনি তুলা রাশির জাতক, আপনার সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে বা সন্তানের লাইফস্টাইলের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন দেখা যাবে। আপনার সন্তান অনেকটা চালাক, অনেকটা চতুর হয়ে উঠবে, আপনার সন্তান কিছুটা হলেও সোশ্যাল হয়ে উঠবে, আপনার সন্তানের মধ্যে কিন্তু একটুখানি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়ে যাওয়া, এই বিষয়টাও আপনি দেখতে পাবেন। আবার আপনার সন্তানের কিন্তু এডুকেশন ক্ষতি হয়ে যাচ্ছে, এতটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাক্টিভনেস দেখতে পাবেন। হ্যাঁ, যদি আপনার সন্তান কোনোরকমভাবে ক্রিয়েটিভিটি জগতে আসছে বা আসার চেষ্টা করছে বা এসে থাকে, যেমন তিনি গান বাজনা বা অভিনয় জগৎ বা এই ধরনের যে কোনো ক্রিয়েটিভিটি জগতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু নেম ফ্রেম এবং তার কিন্তু কেরিয়ার ভালো হতে দেখতে পাওয়া যাবে। এই ধরনের বিভিন্ন রকম যে কম্পিটিটিভ জায়গা, সেখানে জয়লাভ হওয়ার একটি সম্ভাবনা অবশ্যই তুলার ক্ষেত্রে আসবে। তুলার ক্ষেত্রে আরেকটা জিনিস, যে সমস্ত তুলারাশি ব্যক্তিদের ছেলে মেয়েদের কিন্তু আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে, তাদের জীবনে কিন্তু তারা যদি কোনো রকমভাবে যদি এডুকেশান জগতে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা স্পেসিফিক কিছু যদি জায়গায় যদি তারা কোনো রকম রিসার্চ বা কোনো রকম তারা যদি আর্টসের বিভিন্ন রকম লাইন নিয়ে পড়াশোনা করে, সেক্ষেত্রে কিন্তু ডেভেলপ হবে। অন্যান্য মেডিকেল লাইন বা অন্যান্য লাইনে কিছুটা সমস্যা হতে পারে। তবে তুলারাশির ছেলেমেয়েদের যারা সফটওয়্যার রিলেটেড পড়াশোনা করছেন বা যারা সফটওয়্যার লাইন নিয়ে পড়াশোনা করছেন, আপনার সন্তান, সেক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে। তুলারাশির যে সমস্ত মহিলারা আছেন, তাদের সন্তান যোগের জায়গাটা কেমন হবে? সন্তান যোগ আছে, কিন্তু রাহু পঞ্চমভাবে সন্তানকে বিলম্বও করায়, অর্থাৎ এই সময়টিতে সন্তান যারা ধারণ করবেন বা সন্তান নেবেন চেষ্টা করছেন, তাদের কিন্তু সবার আগে একটাই পদক্ষেপ রাখতে হবে যে মেডিকেল গাইডলাইন্সটা খুব ভালো পরিমাণে নিয়ে তারপরে সন্তান ধারণের চেষ্টা করবেন। কিন্তু কোনো না কোনো সমস্যা অবশ্যই সন্তানকে কেন্দ্র করে কিন্তু তুলারাশির জীবনে দেখা যেতে পারে। আচ্ছা, তুলারাশির এবার যদি বলা হয় যে তুলারাশির
ব্যক্তিদের কোন কোন প্রফেশনালে তারা ভালো হতে পারে। যদি তুলারাশির কর্মজীবনে কিন্তু একটা উন্নতি আসবে, তুলারাশির বিজনেস কেরিয়ার অবশ্য ভালো হবে, মার্কেটিং সেক্টরটা যথেষ্ট ভালো হবে। তবে তুলার কিন্তু অর্থনৈতিক একটা ডেভেলপ দেখা যাবে। তুলার কর্ম কেরিয়ার এবং তুলা বিভিন্ন এক্সটার্নাল সোর্স থেকে কিছু ইনকাম, কিছু সাইডে কিছু করে, চাকরির ক্ষেত্রে চাকরি করছেন, সাইডে কোনো একটা কিছু করে কিন্তু আপনার কিন্তু ইনকামের জায়গাটা বাড়ার একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে আরেকটা জিনিস তুলারাশির জীবনে খুব ভীষণভাবে দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে তুলারাশির কিন্তু এই রাশিতে বা লগ্নে এই সময়টিতে বৃহস্পতির প্রভাব এবং ষষ্ঠভাবে শনির প্রভাব, এটা কিন্তু তুলার শত্রু নাশ হবে, শত্রু বিনাশ হবে। শত্রু দ্বারা যারা ক্ষতিগ্রস্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শত্রু কিন্তু নাশ অবশ্যই হতে দেখা যাবে। শত্রু খুব একটা আপনার ক্ষতি করে উঠতে পারবে না। পারিবারিক বন্ডিং তৈরি হবে, পারিবারিক সমস্যাগুলো অনেকটাই কেটে যাবে। পারিবারিক দিক থেকে কিন্তু একটা হ্যাপিনেস, একটা পারিবারিক সম্পর্ক ভালো হবে। বিবাহিত জীবনে যে বন্ডিং সমস্যা সেগুলো কিন্তু কাটবে। তবে তুলার ক্ষেত্রে একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে আপনি কিন্তু এই সময় কোনো রকম বাড়তি দেনা বা বাড়তি ধার দেনা করে কিন্তু ব্যবসা বা যে কোনো জায়গায় বা আপনার শখ পূরণ করতে যাবেন না, ধার দেনায় জড়ানোর চেষ্টা করবেন না। একাদশে কেতুর অবস্থান, এটা কিন্তু আপনার স্ট্রাগল করাবে, স্ট্রাগল বাড়াবে। তবে একাদশে কেতুর অবস্থান আপনাকে প্রচণ্ড স্ট্রাগল করাবে এবং আপনাকে এই সময়টা কিন্তু স্ট্রাগল অবশ্যই দেবে। তবে প্রত্যেকটা জায়গায় কিন্তু সাকসেস অবশ্যই পাবে। তবে তুলার যারা এডুকেশান করছেন, যারা হাই এডুকেশান করছেন, প্রাইমারি এডুকেশন, তাদের কিন্তু পড়াশোনা একটা অমনোযোগী, একটা রেজাল্ট খারাপ হয়ে যাওয়া, এই একটা কিন্তু চান্স আছে। কেননা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়ে যেতে পারে, এই কিন্তু একটা সমস্যা আছে। তবে মোটামুটি তুলার ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু অনেকটাই বেটার, খুব একটা যে খারাপ সময় সেটা নয়। তবে অবশ্যই বলবো যেই পদক্ষেপ বা যেই দিকগুলো ভালো বললাম সেগুলো অবশ্যই ভালো হবে। যদি কোনো রকম কোনো সমস্যা দেখেন বা কোনো রকম সমস্যা হচ্ছে, সেটা আপনার পার্সোনাল জন্মছক বিচার করার খুব প্রয়োজন থাকবে। কেননা ওখানে অনেক সময় এমনভাবে গ্রহগত অবস্থানগুলো থাকে যার জন্য সমস্যাগুলো খুব ভীষণ পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায়। তাই অবশ্যই সমস্যা দেখলে অবশ্যই জ্যোতিষকে দেখিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। তবে অবশ্যই বলবো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের প্রত্যেকটা দিন ভালো কাটুক, এটুকু কামনা করি অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠানে।